এ কি সতীন তুই তুই এখানে কি করছিস কানকি ছেলে? আর আমার বইয়ের উপর ঠ্যাং তুলে শুয়ে আছিস কেন? ও তার মানে তুই? এই না না ভাই, তুই ভুল করছিস। আমি রাত আগে যাচ্ছিলাম, তখন দেখি তোর বাড়ির সামনে পড়ে রয়েছে। কিংবা ডাকতেও কোনো সারা শব্দ না যায়, কোলে তুলে নিয়েছে বিছানায় শুইয়ে দি। শরীর বাচ্চা কি দাদু আছে? খুব ঠান্ডা পড়েছে নাকি? ঠান্ডা পড়েনি তো কি পড়েছে চুদির বেটা? এটা কি গরমকাল নাকি? সে তুমি যাই বলো দাদু, তোমার বয়স হয়ে গেছে তাই তোমার এত ঠান্ডা লাগছে। এই দেখো আমি কেমন দোকানে বসে আছি আগুন ছাড়াই। শালা দাদুর না হয় বয়স হয়ে গেছে, আমাদের কি হয়েছে? তাহলে আমাদের এত ঠান্ডা লাগছে কেন? দিনরাত হ্যান্ডেল মেরে শরীরে কমজোরি করে নিলে ওরকমই হবে। আচ্ছা তাহলে তুই এত গরম কোথা থেকে পাচ্ছিস? এ মা, তোরা জানিস না ও তো ওর বইয়ের শাড়ির তলায় মুখ ঢুকে বসে থাকে, জানিস না? কানকি ছেলে বিয়ে করতে না করতে এইসব কালে কালে আর কত কি দেখবো কে জানে। সত্যি তো, তুই যদি ভাই বিয়ে করলি, কই আমাদের তো নেমন্তন্ন করলি না? হ্যাঁ তোদের নেমন্তন্ন করবো আমি, তারপর তোরা আমার শ্বশুর বাড়ির লোকেদের কাছে গিয়ে কান ভাঙচি দিয়ে আমার বিয়ের গান মেরে দিস, তাই তো? তবে যাই বলিস, তোর বউটা কিন্তু সেই লেভেলের, একদম খাসা। এই সুরের বাচ্চা, তুই একদম আমার বউয়ের দিকে নজর দিবি না। আমি 16 বয়সী হয়েছি রূপসী, আমি 16 বয়সী হয়েছি রূপসী, 100 টাকা কেজি ফলের দাম, কিনিবি আমার পাকা পাকা আম। কেন তোমার আমনার জন্য লোকে কি অভাব আছে নাকি? ও মা, তাই নাকি? তুমি আম নেবে আমার? কেন নেব না? চলো ভিতরে চলো, আমি সাইজগুলো দেখি কেমন। দুষ্টু, এসো ভিতরে এসো। দেখ কানকি ছেলে, যা দেখার দেখে নিয়েছি বাড়া, এবার শুধু চুষবো। কি বললি চুদির ভাই? তোরা কি চুপ করবি? পাঁচগুলো সেই থেকে ঝগড়া করেই যাচ্ছে। ঝগড়া করবো না তো কি করবো মারা? ও আমার বউকে নিয়ে এরকম নোংরা ভাষায় কথা বলছে কেন? তুইও বাড়া চুদির ভাই, ওর কথায় রেগে যাচ্ছিস কেন? ও তো শুধু মুখে বলছে, ও কি তোর বউকে লাগাতে গেছে নাকি? এই দাদু, তুই কি লেয়ারাগুলোর মাঝে থাকবে নাকি আমার সঙ্গে যাবে? কেন রে মারা, তোর আবার কি হলো? আজকে আমার জন্য মেয়ে দেখতে যাওয়ার কথা আছে, তাই এখানে তোদের গান মারানোর কথাবার্তায় সময় নষ্ট করলে হবে না। ওই দেখ তোর বন্ধু একটা বিয়ে করছে, ওর বইয়ের দিকে নজর দিকে যা। কি বললি কানকি ছেলে? এখনো বিয়ে করলাম না আর তুই আগে থেকেই কেলা গুদ মানিকে কেলা। দেখি আমাদের ঘরে এইসব কিসের আওয়াজ হচ্ছে? দেখি তো বড়া কি হচ্ছে ভিতরে। কি সতীন তুই এখানে কি করছিস কানকি ছেলে? আর আমার বইয়ের উপর ঠ্যাং তুলে শুয়ে আছিস কেন? ও তার মানে তুই? এই না না ভাই, তুই ভুল করছিস। আমি রাত আগে যাচ্ছিলাম, তখন দেখি তোর বাড়ির সামনে পড়ে রয়েছে। কিংবা ডাকতেও কোনো সারা শব্দ না যায়, কোলে তুলে নিয়েছে বিছানায় শুইয়ে দি। শরীর বাচ্চা, তুমি শোয়ানো মারাচ্ছ? কোন পেশেন্টকে শোয়াতে এসে গায়ে কেউ ঠ্যাং তুলে দেয়? এ মা, বিশ্বাস না হলে তুই একবার চেয়ে দেখ। তোর বউ চোখ বন্ধ করে শুয়ে আছে। তোর চোখ বন্ধের কপাল চুদি কানকি ছেলে। তুই নেমে আয় খাট থেকে। আমাকে ছেড়ে দে সতীন, আমি তো তোর বউয়ের সঙ্গে কিছু করিনি, আমি তো তোর বউকে শুধু বাঁচিয়েছি। তোর বাঁচানোর কপাল মারি লাউরা। সতীন আর তুমি আসো না রে, ভুল হয়ে গেছে রে। ছেড়ে দে। আবার পরে এসো শোনা। হ্যাঁ হ্যাঁ আসবো তো, অবশ্যই আসবো। আজকে যাই, এনাকোন্ডা ছটফট করছিল যে ধরে রাখাই যাচ্ছিল না। আসলে বহুদিন তো হয়ে গিয়েছিল, তাই একটু জল ছাড়াই মাছের মতন ছটফট করছিল। যা অক্সিজেন এবার নিয়েছে, এখন বেশ কয়েকদিন শান্ত থাকবে। আচ্ছা এখন আমি আসছি। হ্যাঁ যাও যাও,
সাবধানে যেও। এ কি, তুই কখন এলি? ওই মেয়েটা কে ছিল? তুমি কি করছিলে ওই মেয়েটির সঙ্গে? কিরকম যেন একটা শব্দ আসছিল। আরে আমি তো ওকে নাচ শেখাচ্ছিলাম। তা তুমি নাচ জানতে? সেটা তো আমি জানতাম না। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিদ্যা না ফলিয়ে চল কানকি ছেলে ভিতরে। আমি আর ভিতরে যাচ্ছি না, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে এসো, আজকে তোমার পাত্রী দেখতে যাওয়ার কথা আছে। আজ নয় কাল। আজ ওরা কোথায় পুজোতে যাবে বলে বেরিয়েছে, কাল আসতে বলেছে। এ ধুর বাড়া। না বড়া হারু দাদু, এরকম করে আর ভালো লাগছে না। কিরে ভিক্ষা কি আর পাচ্ছিস না নাকি? ভিক্ষার কপাল মারিলে ওরা ঠিক মতো জমজমাট হচ্ছে না। আরে দাঁড়া দাঁড়া, মেগুর বিয়েতে খুব জমজমাটি হবে, ওর পাত্রী দেখাটা সমাপ্ত হোক। আর পাত্রী দেখা কেন রে, কি হলো? ঢের মারা, আজ হেঁটে যাচ্ছে কাল সেটা যাচ্ছে, কোনোদিন না চোদ না বিয়ে ছেড়ে মারাতে চলে যায়। কি হয়েছে তোর? দেখে তো মনে হচ্ছে প্যান্ট খুলে ভালোই ধোলাই দিয়েছে মালটাকে। হ্যাঁ বাড়া, ওই সতীনের কাজ এটা। কেন, কি করেছিলিস তুই? আরে বাড়া কিছুই তো করতে পারলাম না, হবে মাত্র গায়ে ট্যাংটা তুলেছি। কানকি চলে, অন্যের বউ যেই তোকে ডাকলো অমনি তুই সুর করে ঘরে ঢুকে গেলি। দেখো দাদু, আমার কিন্তু মুখ খুলিও না। হ্যাঁ আমি কিন্তু তোমার অনেক কেচ্ছা জানি। আমাকে ডাকলে বলে আমি গেছি, আর তুমি কি করো? অসহায় মেয়েগুলোর হেতে ওটা হাত বুলিয়ে তাদের শরীরে উত্তেজনা সৃষ্টি করে। ওরে থাম থাম, কানকি চলে থাম, বুধমানি যেন রেলগাড়ি চালাচ্ছে। কতজনের কত কি কেচ্ছা রয়েছে আজ সেটা বুঝতে পারছি। সুধীর ভাই আমার, আগে নিজের দিকে ভালো করে নজর দে। তুইও কোথাও না কোথাও কোনো ঘোটালা করে রেখেছিস, দাঁড়া একদিন না একদিন তো আমাদের সামনে বেরিয়ে আসবেই। দাদু দাদু, ওদিকে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বড়? আরে ওদিকে সতীন তার বউকে মারতে মারতে ডাক্তারখানা নিয়ে গেল, বলছে ডিএনএ টেস্ট করাবে আর দেখবে ওর পেটের ভেতরে কার বাচ্চা রয়েছে। বলিস কি? খানকি ছেলে এত বড় সাহস মেয়ে মানুষের উপর সন্দেহ করা! আজকে ওর পিন্ডি চটকাই দেবো। কিন্তু কোন ডাক্তারখানায় নিয়ে গেল? আমি তো এখানে বসে। জনি ডাক্তার। চল তো বড়া, দেখি ব্যাপারটা কি হয়েছে। কি রে, কি শুনছি আমি? তুই তোর বউকে? দেখো দাদু, আমাদের স্বামী স্ত্রীর মাঝে বাধা দিতে এসো না, নাহলে বিচি টিপে পাড়া মেরে ফেলবো। আমার মাথায় কিন্তু আগুন উঠে রয়েছে। তোর আগুনের কপাল মারি, এত বড় অন্যায় করতে তোর লজ্জা করলো না? দাঁড়া, এক্ষুনি স্ক্রিনের মধ্যে দেখা যাবে কে দোষী আর কে নির্দোষ, তখন সব লজ্জার গান মেরে দেবো আমি। কি দেখলেন ডাক্তারবাবু? তার আগে বলো, তুমি বিয়ে কবে করলে? এই বেশি নয়, 2-3 সপ্তাহ হবে বিয়ে করেছি। তাহলে এর মধ্যে তোমার বউ প্রেগনেন্ট হলো কি করে? ওই মাগি ভালো নয়, আমাকে ঠকিয়েছে। আমি আজকে এই খানকে ছেলে চন্দনের সঙ্গে আমার বউকে শুতে দেখেছি। একবার যদি জানতে পারি ওর পেটে কার বাচ্চা রয়েছে, তাহলে মাগিকে আর এই চুদির ভাইকে ন্যাংটো করে গাড়ি সাবল ভরে দেবো। ও আচ্ছা, যাই হোক, এক্ষুনি স্ক্রিনের মধ্যে দেখতে পেয়ে যাবে, আর সিস্টেম বলেও দেবে বাচ্চাটা কার। দীর্ঘ 1 বছর ধরে এই মেয়েটাকে ঠাপাচ্ছে এই ব্যক্তি, তবে বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ ওর ভাড়ায় দোষ আছে। কিন্তু বাচ্চার বাবা হচ্ছে এই বুড়োটা। কি দাদু তুমি? ভুল ভুল, সবকিছুই ভুল। ওই খানকি চলে ডাক্তার, কি ভালো সিস্টেম তোর। আপনি এখন ধরা পড়ে গেছেন, সিস্টেম কখনো মিথ্যা বলে না। তোকে আর তোর সিস্টেমের গান মেরে দেবো খানকি চলে। সিস্টেম মারাচ্ছ তুমি সুধীর ভাই? আমি তোমাদের দুজনের গাড় মারবো। খানকি ছেলে ঢেলা তোকে। এই গান মেরেছে, এই সময় মারা পালাই, নাহলে হাতে হারিকেন ধরিয়ে দেবে সতীন। পালাচ্ছিস কোথায় হারু চুদির ভাই? আজ তোর বান্টু ছিঁড়ে বাটু চচ্চড়ি করে ছাড়বো। আমার বয়সে
ভাই মেঘু, বিয়ে করছিস কর, কিন্তু মেয়ের ঠিকুটি গুষ্টি আগে ভালো করে জানবি। কারোর সঙ্গে আগে থেকে ঠাপিয়ে রাখিনি তো। বাবা গো মা গো, আমার সত্যি আমার ছেড়ে দে বাবা। আসলে শীতকাল ছিল তো, খুব ঠান্ডা লাগছিল, তাই তোর বইয়ের কাছে গিয়েছিলাম। লাগছে। খানকি ছেলে বুড়ি চোদা ভাই, আমার বউ কি গরম গরম এসেছে নাকি? শীতকালে বক বক।